কমলপুরে অসহায় স্বামীহারা বৃদ্ধার বাড়িতে পরপর দুদিন ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য। দুষ্কৃতীদের তাণ্ডবে পুড়ে ছায় ঘরবাড়ি, মূল্যবান সমস্ত সম্পত্তি। নিরাপত্তাহীনতায় আতঙ্কিত ঘোষপাড়া বাড়ি, ক্ষোভে ফুটছে স্থানীয় সাধারণ। কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ায় এক অসহায় বিধবা মহিলার বাড়িতে পরপর দুইবার অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পাশাপাশি উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। বাড়ির মালকিন মল্লিকা ঘোষ তীর্থযাত্রায় দেওঘর যাওয়ার পরই কেন তার বাড়িকে নিশানা করা হলো? প্রথম অগ্নিকাণ্ডের পরও কেন বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? কারা এত সাহস পেল যে আবারও গভীর রাতে আগুন ধরিয়ে দিল? এই ঘটনার পেছনে কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? স্থানীয়দের অভিযোগ, প্রথমবার গত সোমবার আগুনে ক্ষয়ক্ষতির পরও দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সুযোগে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে যা কিছু অবশিষ্ট ছিল তাও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মল্লিকা ঘোষের স্বামী বহু বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়ে বিবাহিত, অন্যত্র থাকেন। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তার অনুপস্থিতিতে এই হামলা সাধারণ অগ্নিকাণ্ড নয়, বরং পরিকল্পিত অপরাধ বলেই মনে করছেন এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে বলে অনুমান। আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র ও গৃহস্থালির সামগ্রী সবই পুড়ে গেছে। অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতায় আশেপাশের বাড়িগুলি রক্ষা পেলেও মল্লিকা ঘোষের ঘর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনটাই জানালেন তার মেয়ের বর তথা জামাতা। সোমবার আগুন লাগানো হয়েছিল একবার, প্রথমবার। তো গতকাল রাত্রে আবারও তার মধ্যে দ্বিতীয়বার ফায়ার হ্যাজ বিন সেট। তো কী বলবো বলতে পারছি না। এখন তো গতদিন কিছুটা জিনিস ছিল, কারণ ফ্রিজ টিজ কিছু জিনিস ছিল, এখন তো একদম পুরোপুরি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো কীভাবে লাগানো হয়েছে, কেরোসিন ঢেলে প্রচুর পরিমাণে কেরোসিন ঢালা হয়েছে। তো এখন তো দেখতেই পাচ্ছেন পুরোটা ঘর পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। কী বলবো বলুন। এটা মায়াছড়ি ঘোষপাড়া। কার বাড়ি এটা? এটা মল্লিকা গোপ। বাড়ির মালিকের নাম হচ্ছে লেট সুশান্ত গোপ। ওনার স্বামী মারা গেছেন। মল্লিকা গোপের বাড়ি। তো মল্লিকা গোপ ঘরে নেই, উনি দেওঘরে গেছেন। তো প্রথম বললামই তো আপনাকে যে প্রথম সোমবার রাত্রেবেলা আগুন লাগানো হয়েছিল, দ্বিতীয়বার আবারও লাগানো হয়েছে, আবার লাগানো হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিধবা মহিলা নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ক্ষতিগ্রস্ত পরিবার কি দ্রুত সরকারি সহায়তা পাবে? আর দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ করবে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘোষপাড়াবাসীর একটাই দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সহায়তা দিতে হবে। নইলে এই অগ্নিসংযোগের ঘটনা আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।